আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ নিয়ে আবার নতুন করে কথাবার্তা হচ্ছে। আমি যখন এই ভিডিও করছি তখন পর্যন্ত রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়েছে বা তিনি চলে গেছেন বা পদত্যাগ করছেন এ ধরনের কোনো খবর নেই। গত এক বছর ধরে যারা বিপ্লব করেছেন তারা এবং যারা আওয়ামী বিরোধী শক্তি তারা এক বাক্যে একযোগে বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনার দোসর এবং শেখ হাসিনার পাওয়ার হাউস রাষ্ট্রপতিকে শপথে রাখাটা ঠিক হবে না। এক, দুই নম্বরে তারা বলার চেষ্টা করছেন যে এই রাষ্ট্রপতির পদে থেকে তিনি যেভাবে ক্ষমতার ব্যালেন্স করছেন এবং যেভাবে আওয়ামী লীগের ফিরে আসার একটা পথ তিনি খোলা রেখেছেন, জরুরি অবস্থা জারি এবং সেনা শাসন ক্যান্টনমেন্টের একটা মেলাবন্ধন হিসেবে যেভাবে বঙ্গভবন কাজ করছে, এটা বিপ্লবের সমস্ত উদ্দেশ্য নস্যাৎ করে দিচ্ছে। কাজেই এই মুহূর্তে যদি বিপ্লবকে সফল করতে হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাধীনভাবে কাজ করার জন্য তাকে যদি ব্যাকবোন অর্থাৎ মেরুদণ্ড সোজা করতে হয়, তাহলে চুপ্পু সাহেবকে তাড়াতে হবে। আরও বলা হচ্ছে, বিশেষ করে ফরহাদ মাজহার সাহেবদের মতো যারা লোকজন, সংবিধান ছুঁড়ে ফেলতে হবে এবং রাষ্ট্রপতি চুপ্পুর অধীন যে শপথ নেওয়া হয়েছে এবং সেই শপথে যেভাবে সংবিধানের কথা বা সুপ্রিম কোর্টের রেফারেন্সের কথা বলা হয়েছে সব ছুঁড়ে ফেলে দিতে হবে, নতুন করে শপথ নিতে হবে, বিপ্লবী সরকার ঘোষণা করতে হবে। এছাড়া এই সরকারের মুক্তি নাই এবং দেশের কোনো উন্নয়ন নাই। এই সকল পরস্পর বিরোধী কথাবার্তার কারণে আমরা প্রায় শুনতাম যে আজ চুপ্পু সাহেব চলে যাবেন, কাল ওটা হবে, পরশুদিন ওটা হবে। আবার কেউ কেউ হয়তো আওয়ামী লীগের ফিরে আসার, সেনা শাসন, জরুরি অবস্থা জারি হওয়ার নানা রকম গুজব বিভিন্ন সময় ছড়িয়েছেন। আমরা দেখেছি চুপ্পু সাহেবের পদত্যাগের জন্য ছাত্ররা দাবি করেছে, বিপ্লবীরা দাবি করেছে, বিভিন্ন সংগঠন বঙ্গভবনের সামনে তারা অবস্থান নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। আমরা দেখেছি যে রাষ্ট্রপতির যে অপসারণ, এটা বিএনপি সমর্থন করেনি, ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সরকার তারা এই দাবি থেকে পিছিয়ে আসতে তারা বাধ্য হয়েছে। আমরা দেখেছি যে রাষ্ট্রপতিকে রক্ষার জন্য সেনাপ্রধানের চেষ্টা ছিল। এই কারণে যারা বিপ্লবী বা যারা সরকার চালনা করছে তারা এই বিষয়টি নিয়ে তারা সামনে এগোতে পারেনি। কিন্তু সাম্প্রতিক সময় হঠাৎ কি হলো, সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে। যে ভাষা, যে শব্দ, যে কথা আমরা শুনছি রাজনৈতিক নেতৃবৃন্দের মুখ থেকে, এটা রীতিমতো আতঙ্কিত হওয়ার মতো। জুলাই ঘোষণা দেওয়া হয়েছে আর জুলাই সনদ স্বাক্ষরের জন্য প্রস্তুত করা হয়েছে। এখন জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পরে সরকার কি একটা বিপ্লবী সরকার হবে? এবং সেক্ষেত্রে